কেমন আছেন সবাই? আজ আমি একটা নতুন এসবিআই লাইফে প্ল্যান লঞ্চ করেছে। সেটার বিষয়ে আমি আপনাদেরকে অবগত করতে চাইছি। শুধুমাত্র অবগত পারপাসে, আপনার বোঝার সুবিধাতে এবং ৫ জনকে আরও বোঝাতে সাধারণ সুবিধা হয়, তার জন্য আমি ভিডিও বানাতে চলেছি। এটা আমাদের এসবিআই লাইফ একটা সংস্থা। এসবিআই লাইফ হচ্ছে এসবিআই একটা পার্ট, যেটা এশিয়ার সবথেকে বড় বৃহত্তম ব্যাংক, তারই একটা পার্ট। তো এসবিআই লাইফ ইন্স্যুরেন্স অনেক মার্কেট শুনবেন এবং সবথেকে এখন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এসবিআই, তারই সংস্থা এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। আমাদেরকে যেমন এখানে গিভ ইউর ফ্যামিলি উইথ আপগ্রেড উইথ ইনকাম ফর লাইফ টাইম, মিনস এসবিআই লাইফ স্মার্ট লাইফ টাইম সেভার। এইটা লেখা যেমন কী লেখা আছে 100 লাইফ টাইম সেভার। এই মানির বুঝতে পারছেন যে এটা আপনাকে লাইফ টাইমে আপনাকে একটা ইনকাম দেবে, সেভার করবে। লাইফ টাইমে একটা ব্যাপার আছে, এটা আমাদের বলা হয়। এখানে অলরেডি লেখায় দেখুন, নন লিঙ্কন ইন্ডিভিজুয়াল নন পার্টিসিপেট প্ল্যান। মানে এটা হচ্ছে আপনার কোনো ইউলিপ প্ল্যান নয়, কোনো গ্র্যান্টেড প্ল্যান নয়, এটা হচ্ছে পিওর পার্ট প্রোডাক্ট। পার্ট প্রোডাক্ট কী হয়, কোম্পানির বোনাসের উপর ডিপেন্ড করে। মানে কোম্পানি যেমন বোনাস দেবে তার উপর এটা ডিপেন্ড করা হয়। এখানে কিন্তু আমরা দু ধরনের বোনাস পাবেন আপনারা। এক পাবেন নর্মাল টার্মিনাল বোনাস, একটা পাবেন ক্যাশ বোনাস। ঠিক আছে, ফেসটা আমি পরে বলছি, আগে ব্যাপারটা আপনার বুঝুন এগুলো কেন প্রয়োজন এবং এটা কীভাবে আমাদের কাজ করে। দেখুন, প্রোডাক্ট আমাদের অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, প্রিমিয়াম পেইং টার্ম আমাদের শর্ট টার্ম প্রিমিয়াম থাকে, একটা থাকে আপনার 10 বছর, 12 বছর কিংবা 15 বছর। ডেথ বেনিফিট কী হয়, ডেথ বেনিফিট একদম 100 বছর পর্যন্ত ইন্স্যুরেন্স কভার থাকে এবং প্রথম দিন থেকে বছর যা প্রিমিয়াম দেবেন তার 10 গুণ ইন্স্যুরেন্স কভার থাকবে। যত দিন যাবে তত কিন্তু আপনার সামিশিটা বাড়তে থাকবে। ঠিক আছে, এইখানে দেখুন প্রিমিয়াম দেখুন লেখা আছে 10, এখানেও লেখা দেখুন 10, 12, 15, 3 রকম আমরা পলিসি পেইং টার্ম থাকে। মানে কাস্টমার চুজ করলে 10 বছর দেবো আর দেবো না, 12 বছর দিতাম বা দেবো না, 15 বছর দিলাম বা আর দেবো না। ঠিক আছে, এটা শর্ট টার্ম। এখানে একটা জিনিস লেখা আছে দেখুন, 7 ইয়ার্স পলিসি বোনাস। মানে আপনার যখন একটা পলিসিটা 7 বছর বয়স হয়ে যাবে, আপনার পেইং টার্ম যাই থাকুক না কেন, তখন থেকে কিন্তু আপনার একটা গ্র্যান্টেড নন গ্র্যান্টেড যেটা বোনাস হয় কোম্পানির তরফ থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কাস্টমার অ্যাকাউন্টে, মানে আপনি কিন্তু এটা পেতে থাকবেন। 7 বছর থেকেই পেতে শুরু করে দেবেন আপনি। 7 বছর থেকে একদম লং লাইফ 100 বছর পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পেতে থাকবেন। 100 বছর 99 বছর পর্যন্ত আপনি যদি সার্ভাইভ করেন, তো 100 বছরটা আমার টার্মিনাল বোনাস। যত বছর কাস্টমার স্টে করছে, 60 বছর হোক, 50 বছর হোক, 100 বছর হোক, তার টার্মিনাল বোনাসটা প্লাস সাবমিশন মিলে একটাই আপনার মিউচুইটি হবেন। আর কাস্টমার তার আগে যদি কোনো কিছু মারা যায়, সেই ক্ষেত্রে তো এটাতে বেনিফিট আছে। গ্র্যান্টেড সাইভেল ইনকাম, এই দেখুন এখানে দুটো সিস্টেম থাকে। আর মিনিমাম আমার প্রিমিয়াম শুরু হচ্ছে 30,000 টাকা থেকে 49 পর্যন্ত। যখন এটা 50,000 অ্যাবভ হয়ে যায়, তখন একটা পার থেকে 50,000 থেকে 99 থাকে, একটা 1 লাখ থেকে 2 লাখ পর্যন্ত থাকে, অ্যাবভ থাকে, বিভিন্ন রকম সিস্টেম থাকে। এগুলো বিষয় জানতে গেলে পরে আপনাকে আরও আমাদের কাছে আসতে হবে, আমাদের কাছে সে আলোচনা করতে হবে। তাহলে আপনাকে জিনিসটা বুঝিয়ে বলতে পারবো, ভালো হবে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী সব কিছু বলতে পারবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনাদেরকে বোঝার সুবিধা না, এটা হচ্ছে আপনাকে দিতে হবে 10 বছর কিংবা 12 বছর কিংবা 15 বছর। আমি স্যাম্পল ধরলাম যে আপনি 10 বছর দিচ্ছেন, আমরা কিন্তু 10 বছর দেওয়ার আগে মানে 7 বছর থেকে কিন্তু আপনি পেতে শুরু করে দেবেন। কত পেতে শুরু করে দেবেন একটা আপনাকে হিসাব করে দেখাচ্ছি এখানে নর্মাল। তার আগে বলতে এটা বয়স কারা কারা করতে পারবে। এখানে দেখুন বছর টাইপ স্পষ্টভাবে লেখা থাকে, এই দেখুন 30 দিনের বাচ্চা থেকে ম্যাক্সিমাম 55 বছর বয়স পর্যন্ত লোকরা, ছেলেমেয়েরা উভয় কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারে। মিনিমাম প্রিমিয়াম কত, 30,000 টাকা। 30 দিনের বাচ্চা থেকে 55 বছর বয়স পর্যন্ত ম্যাক্সিমাম লিমিট। ইন্স্যুরেন্স কভার করা থাকবে, 100 বছর মধ্যে ইন্স্যুরেন্স কভার থাকবে। সাথে আমরা কিন্তু একটু রাইডার নিতে পারেন, অ্যাক্সিডেন্ট ডেথ বেনিফিট রাইডার কিংবা পার্সিয়াল পার্মানেন্ট ডিসেবিলিটি রাইডার। মানে কি, ধরুন কোনো কাস্টমারের, কোনো ব্যক্তির, অমল ব্যক্তির অত বছর 30,000 টাকা প্রিমিয়াম আছে, 3 লাখ টাকা লাইফ কভার থাকছে, আর নর্মাল আর যদি অ্যাক্সিডেন্ট বেনিফিট নেয় 3 লাখ টাকা, তার মানে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, সেক্ষেত্রে কিন্তু 6 লাখ টাকা কাস্টমার বেনিফিট পাবে। আর পার্সিয়াল ডেথ বেনিফিট হোক, কোনো সময় কেউ মারা যায় না, কোনো ডিসেবিলিটি হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু 3 লাখ টাকা এক্সট্রা বেনিফিট পাবে। এটার ক্ষেত্রে এইটা ঠিক আছে। এবার বলি যে ক্যালকুলেশনটা কীভাবে করবেন। আমাদের কিছু লোকাচুরি ব্যাপার নাই, এখানে এখন সব আপনাকে সিস্টেম দেখাবে। দেখুন দেখাচ্ছি আপনাকে আমি, এখানে জাস্ট কেটে আপনাকে লিখতে হবে
SBI লাইফ বোনাস রেট চলে এসছে, ডাউনলোড করলাম। সিম্পল আমাদের যে বেশি প্রোডাক্ট বিক্রি হতো সবনিবেশের আমাদের একটা সিস্টেম থাকে, দেখুন রেগুলার প্রিমিয়াম, ঠিক আছে, সবসময় লং টার্মে দেবেন। কী দিচ্ছে এখানে? এটা হচ্ছে রিভার্সিভ বোনাস। কত দিচ্ছে? 4.75, 4.75, 4.75, 25 বছর অবধি কত? 5%। এই রিভার্সিভ বোনাসটা আপনার ডিপেন্ড করে সামিশের ওপর। সামিশ পর্যন্ত সামিশর যে বললাম 3 লাখ টাকা দিচ্ছেন, যে সামিশর হচ্ছে 30,000 পিএম ছিলেন, তার সামিশর 3 লাখ টাকা হচ্ছে। ওই 3 লাখ টাকার ওপর কিন্তু এই বোনাসগুলো ক্যালকুলেশন হয়, ঠিক আছে। আরেকটা স্কিম বলবো তো, যে টার্মল্যান্ড বোনাস, নাম শুনুন তো, টার্মল্যান্ড বোনাস মানে এটা আপনাকে একবার যখন পলিসি ম্যাচুরিটি হয় তখন এই বোনাসটা দেওয়া হয়। এই টার্মল্যান্ড বোনাসটা কার উপর দেওয়া হয় বলুন তো? এই টার্মল্যান্ড বোনাসটা দেওয়া হয় টোটাল যত আপনার রিভলিউশনারি বোনাস জমলো তার ওপর। কত দিচ্ছে আমাদের? 70 থেকে 90%। যত পূরণ হবে, ওল্ড পলিসি না, এখন 105%-এর মধ্যে লোকে পেয়েছে, 105%। এটা হোল লাইফ পলিসি, তো আরও বেশি হবে না। তো কীভাবে ক্যালকুলেশনকে বললাম? যে রিভার্সিভ বোনাস ক্যালকুলেশন হয় সামিশের ওপর, আর টার্মলেট বোনাস হয় টোটাল যে বোনাসটা জমলো তার ওপর। একটা সিম্পল আপনার ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ক্যালকুলেট করলাম, 30,000 টাকা বাদলে আমি 50,000 টাকা প্রিমিয়াম ধরলাম। 50,000 টাকা প্রিমিয়াম 10 গুণ ইন্স্যুরেন্স করা থাকছে, মানে 5 লাখ টাকার সামিশ হচ্ছে। কত সামিশ দিচ্ছে? 4.75 বোনাস দিচ্ছে। কত দিচ্ছে? সিম্পল লেখা আছে, তখন 23,750 টাকা কিন্তু বোনাস পাচ্ছে। 23,750 টাকা প্রতি বছর বোনাস পাবে। এটা আপনার প্রতি বছর পাচ্ছে। এর সাথে একটা এখানে না কি আছে, সেটা একটা ক্যাশ বোনাস দেখাচ্ছেন না, আমি ধরুন দেখাচ্ছি এটার উপরে। ক্যালকুলেটার এরকম দিচ্ছে। ধরুন কোনো কাস্টমার এখন 30 বছর বয়স, সাপোজ ধরলাম, ধর 30 না, আমি ধরলাম এই 30-35 বছর বয়সী লোককে বেশি ইনভেস্ট করে, তো 30 বছর বয়স, সে মোটামুটি আপনার 90 বছর বয়স পর্যন্ত বাঁচত। কত বছর বেনিফিট নিচ্ছে? 55 বছর বয়স পর্যন্ত। 55 বছর বয়স পর্যন্ত বেনিফিট নিল। 55 বছর বয়স পর্যন্ত বেনিফিট নিল। ধরুন আমি সম্পদ দিলাম 23,000, কথা বললাম 5 লাখের ওপর 4.75% বোনাস, মানে 30,000 টাকা কিন্তু 55 বছর যেহেতু কাস্টমার বেনিফিট হচ্ছে, কত? 13,26,000 মতো সে বোনাস অলরেডি, যে টার্মিনেট বোনাস অলরেডি তার অ্যাকাউন্টে ঢুকে গেছে, ঠিক আছে। শুধু এইটা না, কিন্তু যখন কাস্টমার ডেথ হলো রিলি কী পাচ্ছে? কী বললাম? টার্মিনেট বোনাস। টার্মিনেট বোনাস কেন হওয়ার এরপর হয়, এর ওপর হয়। কত পার্সেন্ট? 70% থেকে এই যে এই জায়গাটা 75, 70, 90, 80, 150, যত লং টার্ম হবে তত বেশি। যে লং টার্মই হবে 55 মনে বিশাল ব্যাপার। আমি কমই ধরলাম, আমি 75ই ধরলাম পার্সেন্ট, মানে কত? 9,80,000 টাকা। 9,80,000 প্লাস 5 লক্ষ টাকা সামিশর। 55 বছর পরে যদি কাস্টমার মারা যায়, সেই ক্ষেত্রে 14,69,000 টাকা তার পরিবারকে দিয়ে যাচ্ছে, এবং সে বেঁচে থাকতে প্রতি বছর 23,000 টাকা করে সে একটা আর্নিং পাচ্ছে। প্রতি বছর 23,000 টাকা করে, 5 লাখের 4.75%, 23,000 টাকা পাচ্ছে। শুধু এখানেই না, কিন্তু আরেকটা সিস্টেম আছে, এ তো রিভার্সিবল প্রসেস পাচ্ছে, ঠিক আছে। এইখানে দেখুন, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আমি 50,000 পিএম ধরলাম। তো 50,000 পিএমে কী বলছে? পিপিডি টার্ম 10 ইয়ার্স, 12 ইয়ার্স, 15 ইয়ার্স লেখা আছে। তো কী বলছে? 2.5% বা 1%, এবং প্রথম আপনার 29 বছর বয়স, 29 বছর আপনাকে কিন্তু 2.5% করে দেবে। কত দেবে? 2.5%। 29 বছর যখন কমপ্লিট হয়ে যাবে, বাকিটা আপনাকে কিন্তু আবার 1.5%। এটি কিন্তু এক্সট্রা বেনিফিট,
এটাও কিন্তু সামষ্টিক পড়ে দেবে। ধরুন আমি কি দেখালাম যে 23,750 টাকা, এটা নর্মাল বেনিফিট। এটা কখন অ্যাড হবে, কখন যখন আপনার পলিসি টার্মটা কমপ্লিট হবে তখন। এটা 23,500 পাচ্ছেন আপনি, এই যখন ধরুন 10 বছর টার্মে কেউ নিয়েছে পলিসি, 10 বছর যখন কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু এইটা অ্যাড হবে। কেউ যদি 12 বছর নিয়ে থাকে তাহলে এইটা অ্যাড হবে, কেউ যদি আপনার 15 বছর নিয়ে থাকে এইটা অ্যাড হবে এক্সট্রা। কীরকম অ্যাড হবে দেখাচ্ছি আপনাকে। এটা তাহলে নর্মাল কত আসছে 23,750 টাকা, এটা কেন 7 বছর থেকে কেন শুরু হয়ে গেল, ঠিক আছে। এবার 5 লাখের ওপর আপনার আরও ধর 10% হিসাব ধরো আমি 2.5%, 12,000 ওই ছিল আপনার 23,750, এদিকে 12,000, 36,250। এ বলি এই কিন্তু থামবে না, বোনাস রেট কিন্তু প্রতি বছর বাড়া কমা করে। দেখুন না আপনি এখানে দেখুন, 5% হয়েছে, দেখুন 5% দেখছেন তো, 5.25, 5%, 5.50। যত পলিসি পুরনো হবে তত কিন্তু আপনার বোনাস রেটও বাড়ে, সেক্ষেত্রে রিটার্নটাও কিন্তু বাড়বে। আমার এখানটাই বলা যায় এখানে কিন্তু রিটার্নটাও বাড়বে, কিন্তু রিটার্নটাও বাড়বে। অ্যাকচুয়ালি বলতে গেলে তো মোটামুটি 10 বছর পর থেকে কেউ 50,000 টাকা ইনভেস্ট করে থাকে, 10 বছর থেকে মিনিমাম 36,000 টাকা ঢুকতে থাকবে অ্যাকাউন্টে, আর 7 বছর থেকে 23,750 টাকা ঢুকতে থাকবে, এবং 36,250 টাকা এটা লাইফ লং উনিতে পাচ্ছেনই, প্লাস ওনার অবর্তমানেও তার পরিবার একটা মোটামুটি 15 লাখ টাকার মতো, 14-15 লাখ টাকার মতো অ্যাসেট ক্রিয়েট করে দিয়ে যাচ্ছে লং টার্ম হেলথ করে। তো এই জন্য লাইফ টাইম সেবা বলা হচ্ছে। লাইফ টাইম সেবা একটা খুব ভালো প্ল্যান আমাদের এসবি লাইফের লঞ্চ করেছে। মানুষের কী বলুন তো, এখন ইনকাম তো গ্যারান্টেড নেই, আর এখন সবথেকে বড় সম্পদ যার কাছে অর্থ আছে তার মান সম্মান সবই আছে, তাদের যাই থাকুক না কেন। তাই দেবেন কেন, এখন যারা পেনশন পায় তারা গর্ব করে, তাদের ছেলে মেয়েরা বউরা তাদেরকে ভালোবাসে শ্রদ্ধা করে, আর যারা পেনশন পায় না তাদের শরীরই সমস্ত মানে শক্ত, যখন শরীর কাজ করতো ইনকাম করে দিত ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে, তখন সবাই ভালোবাসতো। এখন যখনই কাজ করতে পারে না বসে খেতে দেয় না, কথা দিয়ে খোঁটা দিয়ে দুটো ভাত দেয়, খোঁটা দিয়ে দুটো ভাত দেয়, অনেক সময় তো আলাদা হয়েই যায়, কোনো দায়িত্ব নেয় না। তো সেটা সবার ক্ষেত্রেই, শুধু আমার হবে বা আমি এখন শক্ত আছে আমার হবে না এটা কিন্তু কখনই না, হবেই, এটা একটা স্বাভাবিক নিয়ম। এটা তো স্বাভাবিক নিয়ম, কিছুটা নিজেদের ডিসিশনের ওপর, কর্মের ওপর ডিপেন্ড করে, 90% স্বাভাবিক নিয়ম, ঠিক আছে। সেই জায়গা থেকে সেই পরিস্থিতিটাকে আমারও হবে বা হবে না সে পরের ব্যাপার, কিন্তু আমাদের রাইট ডিসিশন নিতে পারলে কিন্তু ভবিষ্যতে আমাদের কিন্তু কাজে লাগবে। মাত্র 30,000 টাকা তো শুরু হয় প্রিমিয়ামটা, আপনি যত করতে পারবেন তত আমাদের সুবিধা, তত আপনার ইনকাম, তত আপনার এক্সপেক্ট ভবিষ্যতের জন্য অপেক্ষা করবে, এইটুকু বলতে পারি। আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে নিশ্চয়ই জানেন, বা আপনার নিজস্ব কোনো আমাদের যেসব জায়গাতে এসবিআই লাইফ বিক্রি হয়, সেলস হয়, সেই সব জায়গাতে আপনার খোঁজখবর করতে পারেন এই প্ল্যানটার সম্বন্ধে, বা আমাদের কমেন্টের মাধ্যমে আমাদের ফোন নাম্বারও দিতে পারেন আমাকে, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি। সো থ্যাংক ইউ।